কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? হবে ছাত্র সেজে চুমু খেয়ে চলদখানা, যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা। কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে চলদখানা, যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা। এর চেয়ে মরাই ভালো, দেশের যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশের যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কিভাবে বেঁচে থেকে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেহারা কাদিয়ানীরা দখল করে। কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেহারা কাদিয়ানীরা দখল করে। নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটব না এই দাবি থেকে, তবুও হটব না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কিভাবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কিভাবে বেঁচে থেকে? জুলুম করবে যারা, নির্যাতন করবে, শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশ ইতিহাসে 5 আগস্টের দিনে যেই ঘটনা ঘটছিল, যারা জুলুম করবে, যারা জুলুমের উপর জুলুম ইস্তেমাল চালাইছে, আমাদের সাইদি সাহেব হুজুর, যিনি জুলুমের উপর জুলুম জেলখানায় বসে বসে, জেলখানায় তিনি 13টি বছর ধোকে ধোকে তাকে শাহাদাতের মৃত্যু বরণ করতে হয়েছে। আমাদের মামুনুল হক সাহেব নয়, শুধু আমাদের আমির হামজা, যিনারা জুলুমের পর জুলুম সহ্য করছে শুধু জেলখানায় বসে বসে। আজকে যারা আলেমদের উপরে যারা নির্যাতন চালাচ্ছেন, উলামায়ে কেরামের উপর যারা নির্যাতন চালানোর যারা এখনো পায়তারা করতেছেন, 5 আগস্টের দিনে কথা মনে পড়েন। 5 আগস্টের দিনে যেরকম বাংলাদেশে যেরকম আমাদের প্রধানমন্ত্রীকে যেরকম আমরা পালায়ে দিতে বাধ্য হয়েছিলাম, এখনো পর্যন্ত যারা হুঙ্কার দিতে চাচ্ছেন, যারা উলামায়ে কেরামের পিছনে লাগতেছেন, আজকের নয় কাল, আজ নয় কাল, এই বাংলাদেশে আবারও এরকম নাস্তিক বেঈমান যারা মাথা জ্বালা দেবে। আজ নয় কাল, এই বাংলাদেশে আবারও মুসলমান আবার একবার হুঙ্কার দেবে। উলামায়ে কেরাম আজকে বসে থাকবে না, উলামায়ে কেরাম আজ নয় কাল আবার হুঙ্কার দিবে। মুসলমানের হুঙ্কারের নারায় তাকবীরের ধ্বনি যখন বাংলাদেশ নয়, আল্লাহ তাআলা যখন আবার মুসলমানদের সামনে যখন হুঙ্কারের ডাক দেবেন, আল্লাহ পাক যখন উলামায়ে কেরামের শক্তি সমর্থ দিয়ে যখন উলামায়ে কেরাম আবার ডাক দেবেন, আবার শাপলা চত্বর আবার অনুষ্ঠিত হবে, আবার রক্ত ঝরবে, কিন্তু বাংলাদেশে মুসলমান আর তারা মাথা নিম্নত হবে না। যারা মাথা উঁচু করেছে, উলামায়ে কেরামের মাথা আজকে যেমন উঁচু আছে, কিয়ামত পর্যন্ত উঁচু থাকবেই থাকবে। উলামায়ে কেরামের সাথে যারা নিম্নত করতে যাবে তারাই ধ্বংস হয়ে যাবে।